আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত মেজবানি মাংস। আর এই মেজবানি মাংস তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে, এখানে আমি নিয়েছি স্টার মশলা, জয়ত্রী, জয়ফল, বড় এলাচ, 2 রকমের বাদাম, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি এবং সাদা কালো গোলমরিচ, তেজপাতা। এখানে নিয়েছি হলুদ, সরিষা, মেথি, মৌরি এবং রাঁধুনি। আমি এখানে নিয়েছি কোরানো নারিকেল। এখানে আমি এই নারিকেলগুলো পাটায় বেটে লিকুইড অংশটা ব্যবহার করব। আমি একটি প্যানে 2 কেজি পরিমাণের সলিড এবং হাড্ডি সহ চর্বি সহ 2 কেজি মাংস নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, আদা রসুন দিয়েছি আমি 2 টেবিল চামচ, জিরা দিয়েছি 1.5 টেবিল চামচ, শুকনো মশলার মধ্যে হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো এবং মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ। এরপর ম্যাজিক মশলা যেটাকে বলা হয়, মেজবানি মাংসের মশলা যেগুলো দেখিয়েছি এগুলো ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। লিকুইড দুধ, নারিকেলের দুধটা দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে তাহলে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, মাংসর থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। এই তো দেখুন, যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতে মাংসগুলো মোটামুটি 80% পর্যন্ত কুক হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের দেখাচ্ছি কষানো মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে উপরে তেল উঠে আসছে। আমি সামান্য পরিমাণের পানি দিব, বেশি পানি দিব না। একটু নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণের গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পরে আমি বেশিক্ষণ আর কুক করব না, 15 থেকে 20 মিনিটের মতো এটা অল্প আঁচে জাল করব। এরপরে আমি নামিয়ে নেব। এই তো দেখুন কি সুন্দর কালার এসেছে, খেতেও অনেক স্বাদের হয়েছে।